অবকাঠামো নির্মাণে আগ্রহ থাকলেও রেলপথে নিরাপত্তা নিশ্চিতের শক্ত ভাবনা নেই সরকারের। এ কারণেই এড়ানো যাচ্ছে না দুর্ঘটনা, এমন অভিমত যোগাযোগ ব্যবস্থা বিশেষজ্ঞদের। তাদের মতে মহাসড়কে বিশৃঙ্খলা রেখে দুর্ঘটনা কমানোর সুযোগ নেই। কুমিল্লার রেল লাইনে বাসের উপরে ট্রেন উঠে যাওয়ার এই চিত্র বলে দেয় কতটা অরক্ষিত থাকে দেশের রেল ক্রসিংগুলো। প্রাথমিক অনুসন্ধানে জানা যাচ্ছে দায়িত্বরত গেটম্যানের অবহেলায় এই দুর্ঘটনা। বিশেষ করে গেট না থাকার কারণে কেউ বুঝতে পারছে না বিষয়টা। গেটম্যান যদি সজাগ থাকতো তাহলে অ্যাক্সিডেন্টটা নাই। গেট কিপার ছিলেন যে দুইজন, সেই দুইজনকে বরখাস্ত করা হয়েছে। দায়িত্বে ছিলেন তারা, ওই সময় উপস্থিত ছিলেন না। পরিসংখ্যান বলছে বাংলাদেশের সড়ক বা মহাসড়কে রেল ক্রসিং আছে ৩,০০০-এর মতো, যার অর্ধেকের জন্যই অনুমোদন নেওয়া হয়নি রেলওয়ে কর্তৃপক্ষের কাছ থেকে। আর ৮০% ক্রসিংয়ে থাকে না কোনো স্থায়ী পাহারাদার। তবে দেশের যোগাযোগ ব্যবস্থা নিয়ে যারা কাজ করেন তারা বলছেন মহাসড়কে রেল ক্রসিং থাকলে দুর্ঘটনার আশঙ্কা থাকবেই। যানবাহনের জন্য রেল লাইনের উপর উড়াল সেতু নির্মাণ অথবা অটোমেটেড রেলগেট নির্মাণ না করলে দুর্ঘটনা এড়ানোর সুযোগ থাকে না। এই গবেষক বলছেন গত এক দশকে রেলের উন্নয়নে ব্যয় হয়েছে প্রায় ১.৫ লক্ষ কোটি টাকা, কিন্তু এসব নির্মাণে মাথা ব্যথা ছিল না কারো। আমরা সাধারণত দেখি দুর্ঘটনা হলে হয় গেটম্যান নাই অথবা গেটম্যান থাকলে ঘুমিয়ে আছে। একবিংশ শতাব্দীতে যেখানে রেলের স্বর্ণযুগ চলছে, এত লক্ষ কোটি টাকা বিনিয়োগ করলাম, আপনি অটোমেশনের পথে হাঁটলেন না। বরং এই যে আমি বললাম যে আপনি লেভেল ক্রসিং যেভাবে গায়ে গতরে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন, আসলে বিষয়টা হলো আউটসোর্সিং করলে কিছু প্রতিষ্ঠানকে আপনি সুবিধা দিতে পারবেন। এই সুবিধাটা জিয়ে রাখার জন্য সবসময় চেষ্টা করেছে। আপনি ১.৫ লক্ষ কোটি টাকার সামান্য আমি যদি এই অটোমেশনের পেছনে আমি বিনিয়োগ করতাম, আমার পুরো লেভেল ক্রসিংগুলি একদম সুরক্ষিত হয়ে যেত, কোনো ঝুঁকি থাকতো না। ঈদের ছুটিতে রেলপথের মতো সড়কেও থেমে নেই মৃত্যুর মিছিল। এটা দুর্ঘটনা না, এটা অনেকটা কাঠামোগত হত্যাকাণ্ড। সড়কের সমস্ত বিশৃঙ্খলা আপনার আয়োজন রেখেছেন। এখানে লক্ষ লক্ষ আনফিট যানবাহন আছে, চালক অদক্ষ, অনেকে দক্ষ কিন্তু তারপরে ওভার স্ট্রেসড। সড়ক মহাসড়কে দীর্ঘ সময় স্টিয়ারিংয়ের পিছনে বসে থাকতে হচ্ছে, যেহেতু চালকের সংকট আছে। ভারী যানবাহন আপনি বলেছেন পণ্য পরিবহন করতে দিবেন না, তারা যাত্রী পরিবহন করছে খোলা ছাদে, এবং রেলেও আমরা দেখলাম সবাই উপরে উঠে গেছে। আসলে সমস্ত জায়গায় আমি একটা ঝুঁকি দেখছি। বিশেষজ্ঞদের মতে ঈদের আগে সারা দেশে যত সড়ক দুর্ঘটনা হয়েছে, ঈদের পরে সেই সংখ্যা আরও বাড়ার আশঙ্কা আছে। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা।